না যতক্ষণ আমাদের দাবি বাস্তবায়ন না করবো। আপনাদের হাতে ধরি, আর বেমানি করেন না। আমার মর হোক, কোনো সমস্যা নাই, আমি 100% মরতে রাজি আছি, শুধু আপনাদের জন্য। আপনারা যে পরিমাণ দোয়া করছেন, যে পরিমাণ আদর করতেছেন, যে স্নেহ করতেছেন, এ ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। প্রত্যেকটা মানুষের চোখের পানি, এই পানির দাম আমি দিতে পারবো না। যদি আল্লাহ আপনাকে চোখের পানির দাম দেয়, যদি আল্লাহ আপনাকে দোয়া কবুল করে, আমি মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, এই যে নিরীহ নির্যাতিত মানুষগুলোর চোখের পানি, আপনার কাছে কি মায়া লাগে না? আপনার কাছে কি দয়া লাগে না? আপনি কেন এই নির্যাতিত মানুষদেরকে দাস বানায় রাখছেন? আমি চাই আপনি বাংলাদেশের সকল মানুষকে, আউটসোর্সিং সকল কর্মীদেরকে আপনি দাস থেকে মুক্ত করেন, চিরতরে মুক্ত করেন। তারা যেন পরবর্তী জন্মে, পরবর্তী তাদের যে দিনগুলো যেন দাস হতে না হয়, যাতে তারা নিজেদের অধিকার নিয়ে বাঁচতে পারে, কারো দয়ের কাছে তো হাত পাততে না হয়, যাতে তারা নিজেরা ইনকাম করে খেতে পারে, হালাল রিজিক যেন তাদের পেটে যায়, যত হারামের দিকে তারা না যায়। আপনি ওই ব্যবস্থাগুলো করে দেন। আমি আমার পরিবার, আমি আমার সন্তান, ছেলে সন্তান আমি আপনাদের হাতে দিয়ে গেলাম। যদি আমি মৃত্যুবরণ করি, এই আমার পরিবার দায়িত্ব আপনাদের। যদি আমি রাজপথে জীবন দেই, এই পরিবার দায়িত্ব আপনাদের। এটা আপনাদের নিজের পরিবার মনে করে আপনারা আমার পরিবারকে দেখবেন। আমি আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত। আমি আপনাদের জন্য আমি আল্লাহর কাছে মরণ লেখে নিছি। আল্লাহ আমার মরণ দাও, রাজপথে দাও, রাস্তাঘাটে মরণ দিও না, রাজপথে মরণ দিবা, যেন আমি রাজপথে মরতে পারি আপনাদের এই দাসত্বকে মুক্তি করার জন্য, আপনাদের ন্যায় অধিকার ফিরে দেওয়ার জন্য। তাই আমি বলবো, আপনারা সকলে আর ঘরে বসে থাকবেন না। ঘরে অনেক থাকছেন, দেখেন আমাদের চিন্তা কেউ করে নাই। হাসপাতাল পরিচালক করে নাই, ঠিকাদার প্রতিষ্ঠান করে নাই, ডাক্তার করে নাই, নার্স করে নাই। আমরা খাইয়া না খাই ডিউটি করতেছি। আমাদেরকে চাকরিচ্যুত করেছে কোনো কারণ ছাড়া, বিনা নোটিশে চাকরিচ্যুত করেছে। কিন্তু আমরা এখনো পরিশ্রম দিয়ে যেতেছি। কিসের কারণে? মানুষের রুগীদের সেবার দেওয়ার জন্য। তারপরে কিন্তু আমরা বাড়িতে যাই নাই, কিন্তু পেটে ভাত নাই, কিন্তু আমরা মানুষের সেবা দেই, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তারপর কিন্তু আমাদের চাকরি দেয় না। তারপরে কিন্তু একটা পরিচালক বলে না, তুমি ভাত খাইছো নি, একটা মাথা চুত কাম করছো না, কে রে গালি দিয়ে বলে, এই শুয়ারের বাচ্চারা কাম কর। তারপরে জিজ্ঞাসা যে তোরা ভাত খাইছিস নি, তোরা আজকে 13 মাস 14 মাস বেতন পাস না, 5 মাস বেতন পাস না, তোরা ভাত খাইছিস নি, তোরা সুস্থ আছিস নি, তোর পরিবার চলে কিভাবে? এই কথা খোঁজখবর নেওয়ার মতো কেউ নাই। এই খোঁজখবর নিছে কে? একমাত্র বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আমাদের পাশে দাঁড়াইছে, আমাদের পরিবার পাশে দাঁড়াইছে, আমাদের পেটের পাশে দাঁড়াইছে, আমাদের অধিকারের পাশে দাঁড়াইছে। আমাদের ন্যায্য ফিরিয়ে দেওয়ার জন্য তারা রাজপথে 500 টাকার স্ট্যাম্পে সই করছে। তারা রাজপথে মরণ দিব কাদের জন্য? আমাদের জন্য। যদি আমরা বেমানি করি, আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হে আল্লাহ, আমাদের ঐক্য পরিষদ রাজপথে নেমে জীবন দিয়েছে, আর আমরা ঘরে বসে মুনাফিকি করছি। আল্লাহ কিন্তু আমরা জাহান্নাম ছাড়া কোনো রাস্তা দিব না। তাই সকলকে বলবো, আপনারা আর বেমানি করবেন না, কাউকে ভয় পাইবেন না। আর মরণ তো একবার আছে। আল্লাহ যেহেতু হায়াত দিয়ে বাড়াইছে, হায়াত যখন শেষ হবে ঠিক তখন আমাদের মরণ হবে। কাউকে ভয় পাবেন না, কাউকে ডরাইবেন না। রাজপথে জীবন থাকলে রাজপথে দিব, রাস্তাঘাটে মরণ হলে রাস্তাঘাটে দিব, ঘরে মরণ থাকলে ঘরে দিব। কার মরণ কোনো আছে কেউ বলতে পারবে না। চেষ্টা করেন নিজের অধিকার আদায়ের জন্য, চেষ্টা করেন হালাল রিজিকের জন্য। তাই সকলকে বলবো, আপনারা আর মুনাফিকি করবেন না, আর বেইমানি করবেন না। ঐক্য পরিষদের পাশে দাঁড়ান। ঐক্য পরিষদ আমাদের মাথার ছায়া। ঐক্য পরিষদে আমাদের মাথার ছায়া হয়ে আমাদের ন্যায্য অধিকারের জন্য তারা মাঠে নামছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা আর ঘরে থাকবেন না। বহুত থাকছেন, আপনার কাছে আল্লাহর দোহাই দেখবো, আপনারা আর ঘরে থাকবেন না। জীবন দিতে রাজি আছি, আমি জীবন দিতে রাজি আছি আপনাদের জন্য। আপনারা আর থাকেন না, 2 হাত তোলা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেন, আল্লাহ আমরা